ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর রাজনীতির মাঠে উত্তাপ কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতিবিদরা। নির্বাচনের তারিখ জটিলতা কেটে গেলে সংস্কার এবং বিচার দ্রুত হবে বলে মত তাদের। রিপোর্ট করছেন ফরুক বাবু। বিচার ও সংস্কার প্রশ্নে ঐক্যমত্য থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে দেখা দেয় অস্থিরতা। বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের রীতিমতো টানাপোড়েন শুরু হয়। এমন বাস্তবতায় সবার চোখ লন্ডনে। ১.৫ ঘন্টার বৈঠক শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে দুপক্ষই। এ বৈঠককে রাজনীতিতে ইতিবাচক দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বলেন, নির্বাচন ইস্যুতে সময়ক্ষেপণ সংস্কার ও বিচারকে বাধাগ্রস্ত করছে। আজকে যখন বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভব যদি বিচার এবং সংস্কার কাজ যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়, তো সেদিক তার মানে একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে। সেটাকে আমরা স্বাগত জানাই, কেননা নির্বাচন বিষয়ে কোনো রকম অনাস্থার জায়গা আমাদের জন্য কোনো ইতিবাচক জায়গা তৈরি করবে না। আমরা একটা প্রেস স্টেটমেন্ট থেকে যা জেনেছি যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিংবা সময়টা নিয়ে আলোচনা হয়েছে, যে এপ্রিল ঘোষিত সময়টা আপনার খুব নানা সমস্যাগুলো কী কী সেগুলো তুলে ধরা হয়েছে এবং রমজানের আগে হলেই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিংবা বাস্তবসম্মত হয় সব দিক থেকে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টাও সে বিষয়ে একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, অন্তত আলোচনার সুযোগ আছে সেটা মনে হয়েছে। তবে নির্বাচনের এই দিনক্ষণ এনসিপি মানবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। সংস্কার রাজনৈতিক ইস্যু, এটাকে সামনে রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলেও মত তার। একটা কিন্তু আছে, সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা চাইলেন, কিন্তু কেউ কেউ কি আছেন যারা এটাকে এই চাওয়াটাকেও সমস্যায় ফেলতে পারে। খেয়াল করি, এই যে আজকে যে সংবাদ সম্মেলন হলো সেখানেও জনাব আনিস খসরু এবং জনাব খলিলুরের সামনে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছিল, এনসিপি তো বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন চায় না। তাহলে ধরুন কিছুদিন পর প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যদি একটা টেন্টেটিভ নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে দেয়, এনসিপি চায় না এবং জামাতও তাদের সাথে একই রকম বক্তব্য দিয়েছে আগে, তো তারা যদি বলে যে তারা এইটা চায় না, তারা এটা মানে না, আবারও যদি তারা রাস্তায় যাওয়ার চিন্তা বা চেষ্টা করে, যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে, সরকার চেয়েছিল নিষিদ্ধ করবে না কিন্তু এই চাপের মুখে করতে হয়েছে, সব এরকম একটা আশঙ্কাও দেখি। এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারের ভেতরে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, প্রধান উপদেষ্টা চাইলেই যে সেটা এক্সিকিউটেড হবে তিনি চাইলেন, কিন্তু আরেকজন একটু ভিন্নভাবে ভাবলেন, ভিন্নভাবে করলেন। তারা এনসিপির উপরে কারো উপরে যদি কারো প্রভাব থাকে, সেটা সরকারের ভেতরে বা সরকারের বাইরে কারো, তো এইরকম ঝুঁকিগুলো এখনো আছে বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করানোর পরামর্শ এই রাজনীতি বিশ্লেষকের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।